Assalamu alaikum, students of class 8. You know that your first online exam is knocking at the door. So it's time for revision. Today, revision lesson part 2, lesson 4 part 3, lesson 5 activities, phrase, clause, voice, narration, assertive, interrogative, imperative. তোমাদের গ্রামার পোর্শনটা ফ্রেজ ক্লজ করানো হয়েছে, ভয়েস ন্যারেশন করানো হয়েছে। তো ন্যারেশনের আমরা যে সেন্টেন্সগুলো শিখেছি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, সেখান থেকে আমরা রিভিশন করব। বাকিগুলো যেটা অপটেটিভ আমরা শিখেছি সেখান থেকে কোশ্চেন করছি না, বাকিগুলো পরে করা যাবে। এখন রিভিশন করার সময় তো টেক্সট বুক বার করতে হবে। লেসন 4 পার্ট 3টা রিভিশন করে নাও। লেসন 4 তোমরা জানো, তোমাদের দ্য গ্রেট স্কেপ আছে, সুব্রত বোসের লেখা। এখানে পার্ট 3তে আমরা দেখব যে শিশির সুভাষ দে প্ল্যান্ড টু গো আউট অ্যান্ড দে সিক্রেটলি ওয়েন্ট টু দ্য কার। They secretly went to the car and Sisi drove the car. Subhas sat in the back side of the car. They started the car and they started towards Howrah Bridge. They crossed the Howrah Bridge and went beyond the city's precinct. They on the road they shared a few anxious moments as their engine faltered. There was engine trouble, and so they have to wait on the roadside for an hour or two. After that, the engine started again and CC dashed at the high speed through the night. In the morning, they reached at Parari near Dhanbad, and they put up at the house of CC's brother Ashok. অশোকের বাড়িতে থেকেছিল তারা, CCর ভাই অশোকের বাড়িতে থেকেছিল। আর সুভাষ কিন্তু তখন তার ছদ্মবেশ মোহাম্মদ জিয়াউদ্দিন ধারণ করেছিল। তারা সেখানে থেকে সারাদিন থেকে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় আবার সেখান থেকে বেরিয়ে গেছিল। মোহাম্মদ জিয়াউদ্দিন নামে বেরিয়ে গেছিল। সে চলে গেল দিল্লি কালকা মেল ধরার জন্য ঘুমো স্টেশনে। তো শিশির সুভাষ একা বেরিয়ে গেছিল। তারপর কিছুক্ষণ পর শিশির এসে তাকে গাড়িতে তুলে তাকে আবার প্ল্যাটফর্মে ছেড়ে দিল। আর লাস্টে এখানে লেখা আছে যে সুভাষের যে লাস্ট ভিজিটটা, লাস্ট সাইডটা, কীভাবে শিশির সুভাষকে শেষবার দেখে যে প্ল্যাটফর্মের উল্টো দিকে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে আর অন্ধকারে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই হয়তো শেষ হয়েছে লেসনটা। যে একটা অ্যাক্টিভিটিগুলো আছে সার্টিগুলো করতে হবে, একটু চার্ট পূর্ণ করো, কোশ্চেন আনসারগুলো পূর্ণ করো। এখানে গ্রামার পোর্শন আছে, ইনফিনিটিভ দাগ দাও। ইনফিনিটিভ মানে 2+ ভার্ব, 2+ ভার্বের সঙ্গে ইনফিনিটিভ, টু গো, টু প্লে, এগুলো মনে রাখতে হবে। 9টা এগুলো হচ্ছে প্রিফিক্স সাফিক্স যোগ করতে হবে। যে এক্সাইটমেন্ট, কারেজ, ডিসকারেজ, উই শুড নট ডিসকারেজ, কমফোর্টেবল, তারপরে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এভাবে প্রিফিক্স সার্ভিস যোগ করে নতুন ওয়ার্ড গঠন করতে হবে। তার সঙ্গে সঙ্গে যে ফরমেশনটা আছে সেন্টেন্সের মিনিংটা সেটাও ঠিক রাখতে হবে। এবার লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর থেকে তোমরা জানো প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ এ ডটার অফ কিং অফ সিয়াম and she had no friend. One day a bird hopped into her room and the bird became her dear friend. After that, princess sisters grew jealous of her and they visited together and they advised September to pop the bird into the cage or in a cage. তারা অ্যাডভাইস করলো যে পাখিটাকে খাঁচায় বন্দি করে রাখো। সেপ্টেম্বর তাই করলো। আর পাখিটা খাঁচায় বন্ধ হওয়ার পর থেকে সে আর ইউজুয়াল যে গান গাওয়া সেটা গান গাইতে পারলো না। সে বললো আমি তো সকালে আমি তো উঠতে চাই, এদিক ওদিক উঠতে চাই, আমি তো এখানে বন্ধু থাকতে চাই না। তো বলেছিল যে প্রথমে বলেছিল একবারের জন্য হলে কিছু মনে করবো না, কিন্তু আমাকে সকালে বার করে দেবে। সেকেন্ড পার্টটা তখন রাতের বেলায় সে গান গাইতে সেকেন্ড পার্ট গান গাইতে চেষ্টা করে, গান গাইতে মাঝখানে থেমে যায়, বলে আমার গান গাইতে ইচ্ছে করছে না। তখন সে বলে তাহলে ঘুমিয়ে যাও। তো সে ঘুমিয়ে গেল। সকাল ভোর হতেই সে রাজকুমারীকে উঠালো, রাজকুমারী ওঠো, ওয়েকা ওঠো, আমাকে খাঁচাতে বের করে দাও। তো রাজকুমারী বললো তুমি খাঁচায় ভালো আছো, তোমার সুন্দর সোনালি খাঁচা আছে,
তুমি দিনে 3 বার খাবার পাচ্ছ, তোমার কোনো চিন্তা নেই, তুই নিজের মতো গান গাও। তখন সে গান গাতে পারলো না, চেষ্টা করলো খাঁচার দণ্ড থেকে বেরিয়ে যাওয়ার, সে বাবার চেষ্টা করলো, খাঁচার দরজায় ভেঙে পারলো না, কিন্তু পারলো না। সে বললো আমি দেখতে চাই ধানের ক্ষেত, গাছপালা, হ্যাঁ, হ্রদ, আমি এই খাঁচার বউ থেকে গান গাইতে পারবো না, আমি দেখতে চাই বুলো আকাশের দিকে দেখতে চাই। তখন সে চললো, তুই তাই চাও, তাহলে তোমাকে চলো তোমাকে বেড়াতে নিয়ে যায়। দেশে খাঁচা তুলেই তাকে বেড়াতে নিয়ে গেল, উইলো গাছ লেকের দিকে বেড়াতে নিয়ে গেল। আচ্ছা, তারপরে সে বললো এটা তো একই জিনিস নয়, হ্যাঁ, লেক থেকে একরকম লাগে আর খাঁচা থেকে একরকম লাগে আর খোলা অবস্থায় একরকম লাগে। এরকম হতে অনেকরকম হতে সেপ্টেম্বর ভাবলো যে সে হয়তো পরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। সেদিন সে রাতে না খেয়ে শুয়ে পড়লো। পরদিন সকালে রাজকুমারী ঘুম থেকে উঠলো, কিন্তু পাখির কোনো আওয়াজ পেল না। সঙ্গে সঙ্গে ছুটে গেল, দেখলো পাখিটা বেঁচে আছে নাকি। তখন দেখলো মরার মতো পড়ে আছে। সঙ্গে সঙ্গে সে পাখিটাকে খাঁচা থেকে বার করলো আর বললো যে আমি চাইনি তোমাকে মেরে ফেলি, আমি তোমাকে ভালোবেসেছিলাম বলেই তোমাকে কাছে রাখতে চেয়েছিলাম। যাই হোক, আমি ভুল করেছি, তুমি স্বাধীন, দাও তুমি উড়ে যাও, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে খুশি রাখতে চাই, যাও তুমি স্বাধীন, তুমি উড়ে যাও। তখন পাখিটা নানা মেলে উড়ে গেল আর বলল আমি আপনাকে ভালোবাসি, আমি ফিরে আসবো আর গান গেয়ে শোনাবো। এভাবে আমাদের লেসন 5 শেষ হলো। এখানে কোশ্চেন আনসার আছে, যেগুলো আছে সব করতে হবে। একটা জায়গায় MCQ আছে, 2 জায়গায় আছে রিয়ারেঞ্জ আছে, 3 জায়গায় ফিল দ্য ব্ল্যাঙ্কস, 5টা কোশ্চেন আনসার, 6টা ট্রু ফলস, 7টা কোশ্চেন আনসার আছে। এবার দেখো ফ্রেজ, আজকে আলোচনার বিষয় যেটা ছিল ফ্রেজ, ক্লজ, এগুলো ফ্রেজটা আজকে রিভিশন করো। হোয়াট ইজ ফ্রেজ? এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু নট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। ফ্রেজ হচ্ছে শব্দ সমষ্টি, একটা শব্দ সমষ্টি যার মধ্যে কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, অ্যান্ড দে ডু নট হ্যাভ ফাইনাইট ভার্ব, কোনো সমাপক ক্রিয়া নেই, অ্যান্ড ইনকমপ্লিট ইন সেন্স, অর্থ অসম্পূর্ণ, তাকে বলে ফ্রেজ। এক্সাম্পল কি? এই যে অন এ ওয়াল ইন দ্য ইস্ট, মেড অফ স্ট্র, এটা সব তোমাদের পড়ানো হয়েছে, এগুলো সব ফ্রেজ। ফ্রেজের ভাগ আছে, নাউনের মধ্যে কাজ করে নাউন ফ্রেজ, যদি কাজ করে অ্যাডজেক্টিভের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, বৈশিষ্ট্যের অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি কাজ করে অ্যাডভার্বের মধ্যে অ্যাডভার্ব ফ্রেজ। এভাবে তোমাদের দাগ দিয়ে আছে, দেখবে সব ফুল অফ হোপ, গেট ভ্যালু, মেড অফ উড, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে এখানে ইন কর্নার অফ দ্য কেজ, কনফিডেন্ট ম্যানার, অ্যাট দিস মোমেন্ট, অ্যাডভার্ব ফ্রেজ। আর এখানে ট্রাভেলিং বাই ট্রেন, টু অ্যান্সার মাই কোশ্চেন, টু গো হোম, নাউন ফ্রেজ। মনে রাখতে হবে ফ্রেজ যেটা মেন কথা সেটা হচ্ছে যে কোনো সাবজেক্ট থাকবে না, প্রেডিকেট থাকবে না, কোনো ফাইন ভার্ব থাকবে না, অর্থ অসম্পূর্ণ একটা শব্দ সমষ্টি হয়ে যাবে। আর নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যার মতো কাজ করবে সেটা সেই ফ্রেজ হয়ে যাবে। খুব সিম্পল ব্যাপার, ভালো করে মুখস্থ করে প্র্যাকটিস করতে হবে। এবার দেখো ক্লজ। ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস that have subject, predicate and part of sentence, a clause বলা হচ্ছে। The group of words that have subject, predicate and form part of sentence and finite verb is called clause. Clause-এ কিন্তু শব্দগুচ্ছ, এটা সাবজেক্ট প্রেডিকেট আছে, এটা পুরো বাক্যের অংশ, আর একটা ফাইনাইট ভার্ব আছে, তাই ক্লজ বলা হচ্ছে। এখানে ক্লজ 2 প্রকার আছে। ক্লজের মেনলি 2 প্রকার, একটা হচ্ছে মেন ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। একটা মেন বা প্রিন্সিপাল আর একটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট। এখানে 8 দাগের এফেক্টটা যেটা আছে সেটা তোমাদের কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে। যেটা মেন পার্টের ক্লজ, মেন ক্লজের যেটা পার্ট সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আগে দিতে হবে। যেমন হোয়েন থেকে, হুইচ থেকে, অ্যাজ থেকে, দ্যাট থেকে, এটা হচ্ছে তোমার মেন ক্লজের পার্ট, বাকিটা মেন ক্লজ। 8 যেটা কাজ সেটা হচ্ছে মেন ক্লজগুলোকে আন্ডারলাইন করো, আর যেটা ডিপেন্ডেন্ট ক্লজ সেটাকে সার্কেল করো। তো একইভাবে করা আছে, দেখে নেবে। যেমন প্রথমে বলছি হি ওয়েন্ট আউট, মেন ক্লজ, আর অলদো হি ওয়াজ আনওয়েল, ডিপেন্ডেন্ট ক্লজ। মেন ক্লজ এর এক্সাম্পল দেওয়া যায়, এখানে দেখে নেবে। মেন ক্লজের মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, হ্যাভ, সাবজেক্ট, প্রেডিকেট, কমপ্লিট সেন্স, এগুলো। আর সাবঅর্ডিনেট ডিপেন্ডেন্ট ক্লজের যেটা বললাম সেটা এখানে লেখা আছে, আমার দেখে নেবে। 9 দাগের অ্যান্টোনিম আছে, অ্যান্টোনিমটা করে নেবে। ইজি আছে, ডিফারেন্ট, কমন, জেন্টলি, রাফলি, আনইজি, ইজি, ওপেন, শার্ট। এভাবে আমাদের টেক্সটের চ্যাপ্টার শেষ হলো। আমাদের ভয়েস আর নারেশন। ভয়েস নারেশন করবো। ভয়েস তোমরা জানো, আমরা ভয়েসে প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। সো
ভয়েসে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, যে সমস্ত সেন্টেন্সগুলো ভয়েসের আছে সেগুলো মনে রাখতে হবে। মেনলি যেগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, অ্যাসার্টিভ আসে, ইন্টারোগেটিভ আসে, ইম্পারেটিভ আসে। এই তিনটে সেন্টেন্স বেশি আসে ভয়েসে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এছাড়া আসে কমপ্লেক্স সেন্টেন্সে অল্প আসে, তো পসিভ ভয়েস নিয়ে আসে। তো এই তিনটে মেন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই তিনটে আমার ভালো করে ভয়েসটা প্র্যাকটিস করতে হবে। তোমাদের আশা করি আগে যে সমস্ত টাস্ক দেওয়া হয়েছিলো, হোম টাস্ক দেওয়া হয়েছিলো, তাদের এগুলো ছিল। আর আমি আশা করি তোমরা ভালোভাবে আয়ত্ত করেছো এটাকে। আর ন্যারেশনের ক্ষেত্রে একই রকম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ তোমাদের করানো হয়েছে। রুলগুলো ভালো করে ফলো করতে হবে, নিয়মগুলো সেটু থেকে কী বসে, টোল বসে, হ্যাঁ, কমাকর্ষ থেকে প্রেজেন্ট টেন্স তাহলে পাস্ট হয়ে যায়, পাস্ট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট, এই রুলগুলো ফলো করতে হবে। তারপরে যেগুলো আছে টাইম অনুযায়ী পাল্টে যায়, টুডে, দ্যাট ডে, টুমোরো, হ্যাঁ, দ্য নেক্সট ডে, তারপরে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এই ফর্মেটগুলো মনে রাখতে হবে। এইভাবে তোমরা প্র্যাকটিস করে অবশ্যই ভালো পরীক্ষা ভালো ফল তৈরি করতে পারবে, ভালো করে করতে পারবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।